2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজ আমি নিয়ে এসেছি সপ্তম অধ্যায়ের ইতিহাস বিষয়ের একটি অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর আলোচনা নিয়ে। এই প্রশ্নটি তোমরা অবশ্যই খুব ভালোভাবে পড়বে। দেখো, প্রশ্নটি হলো ট্রুম্যান নীতি কী এবং একই সাথে রয়েছে মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, এর উত্তরটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আমরা পয়েন্ট করেছি ট্রুম্যান নীতি বলে। সোভিয়েত রাশিয়ার আগ্রাসন প্রতিরোধে 1947 খ্রিস্টাব্দে 12ই মার্চ মার্কিন কংগ্রেস রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান ঘোষণা করেছিলেন, যেসব জাতি সশস্ত্র সংখ্যালঘুদের আক্রমণ বা বিদেশিদের রাষ্ট্রের আক্রমণ প্রতিরোধে নিয়োজিত তাদের মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিক ও সামরিক সাহায্য করবে। এই নীতি ট্রুম্যান নীতি নামে পরিচিত। এখানে ট্রুম্যান সশস্ত্র সংখ্যালঘু বলতে সোভিয়েত রাশিয়াকে বুঝিয়েছেন। এরপর আছে দেখো ট্রুম্যান নীতির লক্ষ্য বা উদ্দেশ্য। আমেরিকায় ট্রুম্যান নীতির মূলত দুটি সুনির্দিষ্ট লক্ষ্য ছিল। প্রথম পয়েন্টটি রয়েছে ইউরোপের ভূখণ্ডের বাইরে বিশ্ব জুড়ে সোভিয়েত প্রভাব ও প্রতিপত্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। আর দ্বিতীয় পয়েন্টটি হলো সোভিয়েত শক্তি বলয়ের পাল্টা বিকল্প হিসেবে পশ্চিমী পুঁজিবাদী জোট গঠনের কাজে অগ্রসর হওয়া। এই নীতি অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিস ও তুরস্ককে $40 কোটি প্রাথমিক সাহায্য পাঠায়। শুধু তাই নয়, পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে সর্বত্র এই নীতি প্রয়োগ করেন। এর পরের পয়েন্ট রয়েছে মূল্যায়ন। ট্রুম্যান নীতির ফলে পৃথিবীতে আপাতত প্রত্যক্ষ যুদ্ধের অবসান হলেও আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমী ধনতান্ত্রিক রাষ্ট্রজোট ও সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্রজোটের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়। ঐতিহাসিক আইজ্যাক জেমস ট্রুম্যান নীতিকে ঠান্ডা লড়াইয়ের আনুষ্ঠানিক ঘোষণা বলে অভিহিত করেছেন। D.A. ফ্লেমিং বলেছেন, ট্রুম্যান নীতি ঘোষণার ফলে এমন ধারণার সৃষ্টি হয় যে এখান থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে চাপ ও পাল্টা চাপ ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে না। এতক্ষণ আমরা ট্রুম্যান নীতি কী এই নিয়ে আলোচনা করলাম। এরপর আমরা আলোচনা করব মার্শাল পরিকল্পনা নিয়ে। দেখো, 1947 খ্রিস্টাব্দে 5ই জুন মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক বক্তৃতা দেন। এই বক্তৃতায় তিনি বলেন, যুদ্ধ বিধ্বস্ত ইউরোপে দারিদ্র্য, ক্ষুধা, হতাশা, বেকারত্ব ও অন্যান্য অর্থনৈতিক সংকট দূর করার উদ্দেশ্যে আমেরিকা অর্থনৈতিক সাহায্য করবে। এমনকি কমিউনিস্ট শাসিত রাষ্ট্রগুলিও এই পরিকল্পনা অনুযায়ী আর্থিক সাহায্য লাভ করতে পারবে। মার্শালের নামানুসারে এই কর্মসূচি সাধারণভাবে মার্শাল পরিকল্পনা নামে খ্যাত। এই পরিকল্পনায় বলা হয়, সাহায্য গ্রহণকারী দেশগুলি একটি ইউরোপীয় অর্থনৈতিক সংগঠনের অন্তর্ভুক্ত হবে, যার নাম অর্গানাইজেশনস অফ ইউরোপিয়ান ইকোনমিক কোঅপারেশন। দ্বিতীয় পয়েন্ট রয়েছে, এই সংগঠনভুক্ত দেশগুলি তাদের নিজস্ব সম্পত্তি ও মার্কিন সাহায্য পরস্পরের প্রয়োজনে ব্যয় করবে। তৃতীয় পয়েন্ট রয়েছে, সদস্যদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে মার্কিন সাহায্য দেওয়া হবে। আর চতুর্থ পয়েন্ট, এই নীতি বা কর্মসূচি কোনো দেশ বা মতাদর্শের বিরুদ্ধে নয়। এরপর রয়েছে মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য। মার্শাল পরিকল্পনা প্রয়োগের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যগুলি ছিল সাম্যবাদের প্রভাব থেকে পশ্চিম ইউরোপকে রক্ষা করা, ইউরোপের দেশগুলিতে মার্কিন প্রাধান্য স্থাপন সুনিশ্চিত করা,
অর্থ সাহায্যকারী দেশগুলির অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণে হস্তক্ষেপ করে মার্কিন আধিপত্য সুপ্রতিষ্ঠিত করা। এবং লাস্ট পয়েন্ট রয়েছে অর্থ সাহায্য গ্রহণকারী রাষ্ট্রগুলিকে নিয়ে মার্কিন রাষ্ট্র জোটের শক্তি বৃদ্ধি ঘটানো। এরপর দেখো উপসংহার রয়েছে। মার্শাল পরিকল্পনার গুরুত্ব অনস্বীকার্য। এই পরিকল্পনাকে কাজে লাগিয়ে ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটে এবং রাজনৈতিক ক্ষেত্রে পশ্চিম ইউরোপের ভারসাম্য সুনিশ্চিত হয়। গণতান্ত্রিক দেশগুলি সাম্যবাদী ভাবাদর্শ ছেড়ে পুঁজিবাদী জোটের দিকে ঝুঁকলে বিশ্ব দুটি পরস্পর বিরোধী শক্তি জোটে বিভক্ত হয়ে পড়ে, যা ঠান্ডা যুদ্ধের তীব্রতা বৃদ্ধি করে। এই প্রশ্নটির উত্তর তোমরা এইভাবে সাজিয়ে লিখতে পারো। আমি এর আগের ভিডিওতে একটি বড় প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখতে পারো যদি তোমাদের সাহায্য লাগে। যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তোমাদেরকে যে প্রশ্নগুলি দেওয়া হচ্ছে সেই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই ভালোভাবে এই প্রশ্নগুলি অবশ্যই পড়বে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।